রামু হরি লালের বড় প্রাসাদে কাজ করত। রামু প্রাসাদে থেকে বাড়ির যাওয়ার জন্য বেরোয়। সে বাড়িতে ফিরছিল তখনই প্রবল বৃষ্টি শুরু হলো এবং রামু বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে সে সম্পূর্ণ ভিজে যায়। বাড়ি পৌঁছালেই তার, তুই তো পুরো ভিজে গেছিস। হ্যাঁ মা, খুব বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে। এতটাই বেড়ে গেছে যে ছাদ থেকেও জল পড়ছে। তাহলে কি করব? নিজের জন্য একটা ছাতা কিনে আনিস। প্রতিদিন এভাবে ভিজলে তো অসুস্থ হয়ে পড়বি। মা, তুমি তো জানো যে মালিক খুব কৃপণ এবং টাকা দিতে চাই না। এখন যদি আমি তার কাছে টাকা চাই, তাহলে সে আমাকে 4টি কথা শুনে দেবে। বাদ দাও, কয়েকদিন পর বেতন আসবে, তখন নেব। কারণ রামুর বাবা হরি লালের কাছ থেকে টাকা ধার করেছিল। তারপর রামুর বাবা মারা গেলে হরি লাল রামুকে খাটিয়ে টাকা শোধ করবে। তাই হরি লাল রামুকে অর্ধেক বেতন দিত, যা ছিল খুবই কম। সে কোনোভাবে জীবনযাপন করত। তারা 2 দিন পরে রামু, তুই আবার এত ভিজে গেছিস? হ্যাঁ মা, আজ আমার ঠান্ডা লাগছে এবং মাথা ভারী লাগছে। তোর মাথায় তো প্রচন্ড জ্বর। আমি তোকে বলেছিলাম বৃষ্টিতে ভিজবে না, অসুস্থ হয়ে পড়বি। তারপরের দিন আবার সে ভিজে বাড়িতে আসলো। আজ আবার জ্বর হতে লাগলো। রামু তখন ভাবলো, আমার কিছুক্ষণ অপেক্ষা করা উচিত। বৃষ্টি একটু কমে যাবে, তারপর আমি এগিয়ে যাব। সে একটা গাছের নিচে দাঁড়ালো। সেই গাছের নিচে ইতিমধ্যেই একজন বৃদ্ধ লোক আছে। লোকটি বলল, তুমি এই ছাতাটা নিয়ে বাড়ি যাও বাবা। যদি আমি এই ছাতাটি নিই, তাহলে আপনি কি করবেন? আমার চেয়ে আপনার এটা বেশি প্রয়োজন হবে। যদি আপনি ভিজে যান, তবে আপনি তো অসুস্থ হয়ে পড়বেন। তুমি নেও, আমার বাড়ি কাছেই এবং আমার ছেলে গাড়ি নিয়ে আসছে। আমি শান্তভাবে চলে যাব। বাবা, আমার কাছে টাকা নেই। আমি কিভাবে এমন একটা ছাতা নিয়ে যাব? তুমি অনেক ভিজে গেছো আর তোমারও সম্ভবত ঠান্ডা লাগছে। তুমি এই জাতিটা নিয়ে বাড়ি চলে যাও। কোনো ব্যাপার না, তুমি একজন ভালো মানুষ। তুমি এমন একজন মানুষ যে নিজের চেয়ে অন্যদের জন্য বেশি চিন্তা করে। তুমি এটা নিয়ে যাও। আমি এর টাকা দিয়ে দেব। রামু ছাতা নিয়ে চলে গেল। কিছু দূর যাওয়ার পর রামু পিছনে ফিরে দেখল, কিন্তু বৃদ্ধ লোকটি অদৃশ্য হয়ে গেল। রামু এটাকে খুব অদ্ভুত মনে করলো এবং সে আরো এগিয়ে গেল। সে হাঁটতে শুরু করলো এবং সামনের দিকে এগোতে লাগলো। তখন সে দেখতে পেল তার চারপাশের মাটি শুষ্ক ছিল। রামু যখন এগিয়ে যাচ্ছিল, তখন মাটি শুকিয়ে যাচ্ছিল। মাটি শুকিয়ে গেল যতদূর রামুর ছাতা ছড়িয়ে ছিল এবং গাছপালা শুকিয়ে যাচ্ছিল। তখন রামু খুব অবাক হলো এবং সে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসলো। তুই এসে গেছিস। মনে হচ্ছে মালিক তোমাকেও একটা ছাতা কিনে দিয়েছে। আজ আমার সাথে অদ্ভুত কিছু ঘটছে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টি এড়াতে আমি একটা গাছের নিচে দাঁড়িয়েছিলাম এবং সেখানে ইতিমধ্যেই একজন বৃদ্ধ লোক ছিল এবং সে আমাকে এই ছাতাটি দিয়েছিল। পরে যখন আমি এগিয়ে গিয়ে দেখলাম, তখন লোকটি অদৃশ্য হয়ে গেছে আর ছাতাটি নিয়ে যে পথ দিয়ে আসি সেই জায়গাটি মাটি শুকিয়ে যায়। এটা সত্যিই একটা জাদুকরী ছাতা। মনে হয় সে কোনো সাধু মহাত্মা ছিল যে তোমাকে সাহায্য করলো। শুয়ে পড়ল। কিছুক্ষণ পর বাইরে থেকে একটা জোরে শব্দ এলো। সাহায্য ও উদ্ধারের চিৎকার ও আর্তনাদ শোনা গেল। রামু দরজা খুলে পুরোটা দেখল। গ্রামটি জলে ভেসে যাচ্ছিল। সমস্ত গ্রামবাসী তারা এখানে সেখানে ঘুরে ছুটছিল। তখন একজন বলল, যদি তুমি তোমার জীবন বাঁচাতে চাও তাহলে আন্টিকে নিয়ে যাও, পালাও। মা, পুরো গ্রামে জল ভরে গেছে এবং বৃষ্টি থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। কিভাবে সবাইকে বাঁচাবো? মা, আমার মনে একটা ধারণা আছে। যেমন এই ছাতাটি আমাদের ঘরকে বৃষ্টি থেকে রক্ষা করেছিল, তেমনি গোটা গ্রামকেও বাঁচাবে। হ্যাঁ, সাহায্য করা উচিত। তুই একেবারে ঠিক বলেছিস। সে তখন জাদুর ছাতাকে বলল, আর তুমি তোমার আকার আমার বাড়ির আকারে মতো বড় করে নাও। ছাতাটি তার আকার অনেক বাড়িয়ে দিল। সে ছাতাটি হাতে নিয়ে গ্রামের দিকে এগিয়ে গেল। তাকে যেতে দেখে সমস্ত গ্রামবাসী তাকে অনুসরণ করতে শুরু করে।
রামু গ্রামের মাঝখানে দাঁড়ালে সাথে সাথেই তার চারপাশের সবাই চিৎকার করতে শুরু করলো। মাটির সমস্ত জল শুকিয়ে গেল। ছাতাটি দেখে সবাই হতবাক হয়ে গেল। কিছুক্ষণ পর বৃষ্টি থামিয়ে দিল রামু। তারপরের দিন পাশের গ্রামের প্রধান তাদের গ্রামে আসলো আর রামুকে বলল, বৃষ্টি হচ্ছে তাই নদীতে বন্যার সম্ভাবনা রয়েছে। গ্রামের নিচু এলাকায় জল জমে যাওয়ার আশঙ্কা রয়েছে, তাই ছাতার কথা শুনে এখানে এসেছে। অবশ্যই আমি আপনার কাছ থেকে সাহায্য করব। সরপঞ্চ জি, আমি আপনার সাথে গ্রামে যাব। কয়েকদিনের মধ্যেই রামু নানা গ্রামে গিয়ে সাহায্য করল। রামুর কারণে হরি লাল খুব বিখ্যাত হয়েছিলেন। এই ঘটনা দেখে তিনি তার হৃদয়কে উঁচু করলেন এবং ধার্মিকতায় বিশ্বাস করলেন এবং রামুর সমস্ত ঋণ ক্ষমা করে দিলেন। এমনি একটা দিনে যখন রামু আর শান্তি বাড়িতে ছিল না, তখন দুজন চোর এসে রামুর জাদুকরি ছাতা চুরি করে নিয়ে গেল। রামু বাড়ি ফিরে এলে দেখে তার ছাতা চুরি হয়ে গেছে। সে ছাতাটা খুঁজল কিন্তু কোথাও ছাতাটা পেল না। রামু সন্দেহ করতে শুরু করে যে ছাতাটি চুরি হয়ে গেছে। রামু সরপঞ্চকে নিয়ে পুলিশের কাছে গেল। স্যার, আমি আমার ছাতা কোথাও হারিয়ে ফেলেছি। আমার সন্দেহ হচ্ছে এটা চুরি হয়ে গেছে। আমরা আমাদের ভারী মামলা ছেড়ে তোমাদের ছাতা খুঁজব। তোমার কি কোনো কাজ নেই? আমার ছাতা হারিয়ে গেছে স্যার। যাও, তাহলে নতুন একটা কিনুন। এগুলো কোথা থেকে আসে? সাহেব, রামুর ছাতা সাধারণ নয়, এটা একটি জাদুর ছাতা ছিল। গত কয়েকদিনে অনেক গ্রামবাসীকে বাঁচিয়েছে, বৃষ্টির পানিতে ডুবে যাওয়া থেকে রক্ষা করেছে। হ্যাঁ স্যার, আমার ছাতা খুঁজে বের করা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ স্যার, আমি ওই জাদুর ছাতার কথা শুনেছি, আমাদের খোঁজা দরকার। রামু তখন সরপঞ্চ পুলিশ কনস্টেবলের সাথে ছাতা খুঁজতে বেরোলো। অনেকক্ষণ ধরে ছাতা খুঁজল, অনুসন্ধানের পরেও কোনো সূত্র পাওয়া গেল না। হঠাৎ বৃষ্টি শুরু হলো। সরপঞ্চ আর পুলিশ তার ছাতা খুলল এবং তারপর রামুর মনে পড়ল, স্যার, জাদুর ছাতার নিচে মাটি শুষ্ক থাকে। দারুণ সূত্র, চলো আবার খুঁজে বের করি। পুলিশ এবং অন্য সবাই কিছুক্ষণ খুঁজলে দেখে পথে শুকনো জায়গা ছিল। সবাই সেই পথে এগিয়ে যেতে শুরু করলো। পথে শুকনো জায়গা ছিল, সবাই সেই পথে এগিয়ে যেতে শুরু করলো। দুই চোর গুহায় পৌঁছে ভেতরে প্রবেশ করলো। কথা বলছিলাম ভাই, অবশেষে আমরা এই জাদুকরি জিনিসটা পেলাম। আমি ছাতা ব্যবহার করেছি, ঠিক আছে, কিন্তু আমি এখনো জানি না জাদুটা কি। এটা কাজ করেনি, আরে এমনকি আমিও এটা সম্পর্কে জানি না। কিন্তু এটা তো জাদুকরি যে আমরা এখন এটা বিক্রি করে অনেক আয় করব। তখন উভয় চোরই কথা শুনে তাদের ধরে ফেল। ওরা সেই দুই চোর যাদের আমরা গত 6 মাস ধরে খুঁজছিলাম। এরা আমাদের বোকা বানাতো এবং পালিয়ে যেত। তোমার কারণেই আজ আমরা এই দুই চোরকে ধরেছি। যদি আজ তুমি তোমার জাদুর ছাতার জন্য আমাদের সাহায্য চাইতে না আসতে, আজও আমরা এটা ধরতে পারতাম না। তুমি দারুণ কাজ করেছো। ধন্যবাদ স্যার, এটা আমার কর্তব্য ছিল এবং আমি জানতাম এটা অবশ্যই একই চোর। আমি শুধু আমার ছাতা খুঁজছিলাম। আমার কৃতজ্ঞ থাকা উচিত, তুমি আমাকে আমার ছাতা দিয়েছো। আজ পর্যন্ত কেউ আমাদের ধরতে পারেনি, কিন্তু আজ তুমি আমাদের কাছে কিভাবে পৌঁছালে? এই জাদুর ছাতার জন্য তুমি এত গর্বিত ছিলে যে তুমি সম্ভবত এই ছাতার বিশেষত্ব লক্ষ্য করনি। এই ছাতার চারপাশের মাটি শুকিয়ে যায়। চোরদের উপর 1 লাখ টাকা পুরস্কার ছিল। আমি সরকারকে তোমার নাম সুপারিশ করব এবং তুমি পুরস্কার পাবে। কয়েকদিন পরে সরকার রামুকে 1 লাখ টাকা অনুদান দেয়। সেই টাকা দিয়ে সে তার বাড়ি মেরামত করেল এবং গ্রামে কিছু টাকা দান করেল। তার সব সমস্যার সমাধান হলো।